আজকে সকাল সকাল বাইরে এলাম, একটা শুটিং আছে, শুটিং করবার নিয়ে যাবো। আমরা মানুষ আছি টোটাল 10-12 জন, কয়জন আগে গেছে আর আমরা 3 জনে বাইক নিয়ে গেতাছি। এখন আছে আমি দেওকুরা, এনে গুনে প্রায় 4 কিলোমিটার নাগাল আছে আর আঙ্গ বাইতে গুনে প্রায় 10-12 কিলোমিটারের মতো নয়। কইতে কইতে আয় বললাম আমি খোরসালা বাজার। আর খোরসালা বাজারে এনে কি কাহিনী হয়েছে আমি দেখাইতেছি। কাহিনীর মধ্যে কাহিনী হয়েছে এটা, তো তোমরা দিশাই পাইছাও যে কাহিনীটা কি। কালকে আমি 100 টাকার তেল ভরাই থুইছি, আমি জানি যে আমার বাইকে তেল আছে। পরে খোরসালা বাজারে ফাইসা ধরছি আর আমার বাইকে মাইলেজ দিছে 22। আমার বাইকে 22 মাইলেজ দেওয়ার কারণ হইলো গাড়ি বলক গেছে গা আর সামনে ব্রেকের কিছু ডিস্টার্ব আছে। ডিপুতে আইলাম, ডিপুতে এনে তেল বললাম, তেলটা বইরে আমি কিলোমিটার কাটাটা 0 বানাইলাম যাতে আমি দিশা ভাই কত করে মাইলেজ দিতেছে। তেল বইরা হেরে গাড়ি নাইতে এখন আর স্টার ধর না। পরে একবার নাইতে তাও স্টার ধরাইলাম আর আমার গাড়িটা সবাই চালিয়ে হারে না। কিছু দূর আয়া হেরে আতিকুলটা আমি কইলাম যে একটা কল করো। পরে আতিকুল কল করলো গো, ওরা কইলো যে আমরা এনে পাইছি তোমরা আহ। যাই হোক বগর বর করতে করতে আমি এই জায়গাটায় পাইলাম আর এই জায়গায় আমি গাড়ি পার্কিং করবো। হন পার্কিং করে এনে কোনো আইডা জান রাখবো। আর যে জায়গায় আমি গাড়িটা পার্কিং করছি এই জায়গায় মানে গাড়ি থুইতে রিক্স হয় মেলা। তোমরা যদি কেউ এই জায়গায় আহ তাহলে অন্য হান্দে একটা রাস্তা আছে ওইটা ঘুরাবা। কইতে কইতে আমি এই জায়গায় আয় বললাম আর এই জায়গাটার নাম হয়েছে খয়ের বাগান। খৈরসালা বাজার থেকে প্রায় 2 কিলোমিটার হবো। বরপাটা বঙ্গাইগাঁও ডিস্ট্রিক্টে যদি কেউ ভিডিওটা দেখে থাকো তাহলে একবার হইলেও এই জায়গাটায় ঘুরবার আইও। আমি যে জায়গায় খাড়ি দিয়েছি এটাই কিন্তু জায়গা না, আরো ভিতরে না যাম, ভালো ভালো বস্তু দেখামু। আমি ভিতরে বাইক নিয়ে যাবার চাইছিলাম, তা ওরা কেউ যাবার দিল না। ওরা কইলো যে ভিতরে বাইক নিয়ে গেলে 500 টাকা ফাইন দেন নাগে। সেই জন্য বাইকটা পার্কিং করে আমি আইডা গেতাছি। এনে গুনে প্রায় 500-600 মিটার আইডা যান নাগে। টিকিট কাটা নাকবো 30 টাকা। মানুষ বই রয়েছে 30 টাকা দাম নেবো। মানুষ কমু যে নদীর পাশে আমরা সুদা দাম আমরা পিকনিক করাই নেই। আইসাও কিনে নিয়ে দিলে কি করে খাবা? বোধহয় খাবার তো যাও, বোধহয় খাবার কাউকে ঢুকুম না। ওই তো রাস্তা আছে নি গাড়ি যাবে না। যাই কইতে কইতে আমি এই জায়গায় আয় পড়ছি। আমি ভাবছিলাম না যে এত মানুষ হবো, তা দেখি বহুত মানুষ হয়েছে। এনে আমরা একটা অ্যাকশন শুটিং করলাম। শুটিং করে নিয়ে ভাবলাম যে একটু গোসল করে আহি, মেলা দিন ধরে নদীতে গোসল করি না। নদীতে গোসল দুবার এনে দেখি আর ভালো লাগতেছে। পরে ভাবলাম যে একটু ফাল পারেন নই বানারেন না গাল। বাইতে কোনে আশা করছিলাম যে মেলা দিন ধরে গোসল করি না, নদীতে যাই গোসল করুম। পরে সেই জন্য বাইতে কোনে ব্যাগে করে কাপড় নিয়ে আইছি। আর অল্প আগে যে শুটিংটা করলাম ওই শুটিং যদি কেউ দেখবার চাও তাহলে কলগাছিয়া কার্তিক ভাই নামের একটা ইনস্টাগ্রাম আছে, ওই আইডিটা ফলো করে রাখো। যাই গোসল টোসল করে কাপড় পিন্ধা ধরলাম। তারপর শুনি যে আমার মোবাইলে ফোন করতেছে। পরে ওরা কইলাম যে ফোনটা রিসিভ করো। রিসিভ করলো, রিসিভ করার পরে কয় যে ফট করে আয়া পড়ো আমরা গেতাছি গা। পরে আমি যাই না দেখি এই কাহিনী। যাই করা ড্যান্স করলো, আমি খাড়ায় খাড়ায় দেখলাম আর ড্যান্স করে নিয়ে যাম। তো এখন আমরা বাইরে পেলে গেতাছি আর একজনে এক পেলে কেউ তার মানে কেউ বিছরে পায় না। যাই ঘুরে ফিরে কি ভালো লাগলো তাহলে? ভালো লাগছে। হ্যাঁ মিছা কথা কোনো হাসে গেতে চাও? হ্যাঁ একটু ভালো লাগে না? ভালো লাগতো ডিজে মিজে থাকলে, 500 করে ধরলে এসে ভালো লাগতো। হাসো না 500 আদিগল বিরিয়ানি ঘুরে ফিরে কি লাগতেছে? বুঝছ মানে কি আমি তো আত্মপতা দুঃখ পাইছি, গোয়া মানে দুঃখ পাইছি শুট করতে গেলা। হ্যাঁ এটা তো কমাচ্ছে কোয়া নিল না, না গোয়া দেখা লাগবে না, মানে মেলা দুঃখ পাইছি আর কি। যেটি মানে উল্টা নিলাম দিছি একবার ওই না গাইতে দেখাই দিও গাইস পাবলিক রে। তো যাই আজকের ভিডিও এই পর্যন্তই।